উইথ দ্যাট আমাদের কিন্তু পারফরমেন্স মোটামুটি শেষ। আচ্ছা, দীপু ভাইয়ের গানটা খালি হয়নি, ওইটা এখনো বাকি আছে টাইম, ওইটা দেখবো। বাট তার আগে আসলে আমাদের ফর দ্য লাস্ট টাইম আসলে আমার ইন্টিজার 43 কে একবার স্টেজে ডেকে নিতে হবে। তো I would kindly request every one of the integer members to come and join here.
শেষ দিনটা সবাই মনে থাকে। শেষ দিনে 4 বছরের সব স্মৃতি এক মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে। এখন থেকে আর একসাথে বসে আড্ডা হবে না। হবে না বৃহস্পতিবার নিকেতনে আসা, ভার্সিটি শেষে আর রাত বাসের বাসায় ফেরা হবে। হবে না কুইজের আগে পড়া গুছিয়ে নেওয়া, হবে না আসিফ ফাহিম আর সিজিদের বিয়ের সেশন, হবে না আমাদের 1 রাত করে পাশ করে যাওয়া। এখন থেকে আর ক্যান্টিনে বসা হবে না, হবে না ক্লাসের মধ্যে আড্ডা। এখন থেকে আর এই টিচারের ব্যাচ টুরও হবে না, হবে না হ্যান্ডআউটে যাওয়া। এখন থেকে আর খেলার মাঠে যাওয়া হবে না, আসা হবে না সিএসির কোনো উৎসব। এখন থেকে সিএসিকে প্যারা দেওয়ার মতো আর কেউ থাকবে না। হবে না সমকালে যাওয়া, থাকবে না নিকেতন স্পেশাল, থাকবে না সেই জঘন্য ওল্ড কালচার। Celebrate the day of the season. This is the end of the phase. আচ্ছা, তো সবাইকে সরি, ভিডিও কে দিছে আমি জানি না, বাট থ্যাংক ইউ সো মাচ ইন্টিজার ফর বিং হিয়ার, অল অফ ইউ। সবাই এখানে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আসলে আর বেশি কিছু বলবো না, যে কোনো কাউকেই আমি জানি না কাউকে আমি একটু রিকোয়েস্ট করি কিছু বলার জন্য। আমি মাইক দিলে হয়তো কন্ট্রোভার্সি হয়ে যায়। আচ্ছা, ঠিক 1 বছর আগে আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম, আমি জাস্ট আসলাম, তখন কোনো একটা ব্যাচ বিদায় নিচ্ছিল। তখন আমার ওখান থেকে কেউ একজন বলছিল এত সম্মান তারা কাউকে কখনো পেতে দেখা নাই। তখন বলছিলাম কি, তাহলে আমরা মনে হয় সবচেয়ে বেশি হেট তাহলে আমরা পেয়ে যাব। আমি বলবো সবচেয়ে বেশি হেট পাওয়া ব্যাচ আমরা। কেউ যদি কোনোদিন এই 4 বছরে যদি কেউ কোনোদিন মন থেকেও যদি একটা হাত করে থাকো বা মন থেকেও একটা সালাম দিয়ে থাকো, তাকে অসংখ্য ধন্যবাদ। এর বাইরে কখনো আমি মনে হয় আর কন্টিনিউ করতে পারবো না। টগরকে আমি কন্টিনিউ। জামিল কেমনে জানি আজকে আমার রোলটা প্লে করতেছে। এখন কথা হচ্ছে তাহলে জামিলের রোলটা আমার একটু প্লে করা দরকার। এখন সত্যি কথা বলতে যে ভার্সিটি লাইফে 4টা বছরের অন্তিম পর্বে আছি আমরা। এই 4টা বছর কিভাবে গেছে, উপরে 7টা ব্যাচ ছিল, আমাদের নিচে 7টা ব্যাচ ছিল, অনেক টিচার্সরা ছিল, সবার সাথে অনেক খুব ভালো মোমেন্ট কাটছে। কিন্তু ক্লাসের মধ্যে কি পড়াইছে ভাই, ক্লাসে কি পড়াইছে তাও জানি না, সত্যি কথা। কিন্তু 1-1-এ সমকালে কোন গানে নাচাইছিল এটা মনে আছে। 1-1-এ গেছি সমকালে, যাওয়ার পরে বলে যে দেখেছি প্রথমবার তাল গাছে মুরগির খামার, কুত্তা নাচে নাচ কাটা। এখন
তোমরাই ছিলে মানে রিটার্ন ছিল। এরপরে আসলে পরের জার্নিটা যদি বলতে চাই, শেষ মুহূর্তে যেদিন আমার লাস্ট দিন, র্যাগডের আগের দিন, সিনট্যাক্স আছে এখানে প্রবাবলি এখান থেকে 3-4টা পোলাপানকে আমিও বাথরুমের মধ্যে দিলবার দিলবার গানে নাচাইছি। কিভাবে নাচাইছি ওরাই জানে। সো এই সোফার জার্নিটা, নিজে নাচা থেকে মানুষকে নাচানো, এত কিছু দিছো আসলে, এত মেমোরিজ দিছো তোমরা আসলে। উপরে 7টা ব্যাচ, নিচে আমাদের 7টা ব্যাচ, এই 14টা ব্যাচের সাথে যে আমাদের বন্ডিংটা, যা কিছুই দিছো, থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাঙ্কস সিএসি। লাস্ট একটা কথা বলতে চাই, যেটা যে ডোন্ট রিমেম্বার দ্য নেম ইন্টিজার 43, কারণ আমরা স্বপ্নে আসবো, হয় কারো ক্ষেত্রে জমদূত হয়ে, অথবা কারো ক্ষেত্রে অর্গানাইজিং প্ল্যানিং করার সময়ে, অথবা যে কোনো সময়ে। ইন্টিজার ছিল, ইন্টিজার আছে, ইন্টিজার থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আর মাইক হাত থেকে ফেলবো না, যাই হোক। আর এই অর্গানাইজিং শুরু থেকে ডিসেম্বর যে ডিপার্টমেন্ট থেকে এত প্রবলেম ফেস করে আসতেছিল, তারপরে যে আজকে আইবিতে 27 তারিখে শোটা অ্যারেঞ্জ করছে এবং গার্ডস সব বেঁচে থাকা উচিত। আর ডিসেম্বর 44কে অনেক বেশি ধন্যবাদ আজকে আমাদেরকে এমন একটা দিকে গেছেন। ফাইনাল কিছু বলুন। আসলে ভাবছিলাম অনেক কিছু বলবো, মানে আমার মুখ কখনো আটকায় না, তো সবসময় বলতে থাকি, কিন্তু মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ওই মানুষ মরার আগে বলে না যে তার লাইফের সব কিছু হচ্ছে চোখের সামনে ভেসে ওঠে। অ্যান্ড আসলেই সত্যি সত্যি শেষ দিনটা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা ব্যাচের সাথে যে রিলেশন ছিল, বিশেষ করে ডিসাইফার 44। আমি সামিনের মতো না যে প্রত্যেক ব্যাচে যে বলবো যে তোরাই আমার প্রিয় ব্যাচ, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা স্বীকার করব যে আমার ইমিডিয়েট আসলেই সেরা। এবং ওরা এত প্রেশার থাকা অবস্থাতেও যে এত সুন্দর করে এই র্যাগডেটা নামাচ্ছে, এটা আসলেই বেস্ট। আমার অপারেট 48 এরা আসলে অ্যাকচুয়ালি এদের জীবন দিয়ে খাটছে। আমি যতদূর দেখছি র্যাগডের দিন যেভাবে সাজাইছে, মানে আমি এইটুকুই বলবো যে আমি আসলে মানে আমাদের ব্যাচটা আসলে মানে জানি না সামনে কি করতে পারবে কি করতে পারবে না, কিন্তু আমরা আসলে সিএসি থেকে মানুষ কামায় যেতে পারছি, এটাই আমাদের একমাত্র পাওয়া। তো আমি আসলে এটা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা, এতক্ষণ তো অনেক ইন্ডিজার নিয়ে কথা হয়েছে, এবার আমি ডিসেফের নিয়ে কথা বলবো। ইন্ডিজের সাথে আমার আসলে একটা মতো সেমিস্টার কাটানো হয়েছে, আর ডিসেফের সাথে এখন 7টা সেমিস্টার কাটাইছি, কারণ ও আমাদের ড্রপ ছিল না। তো আমি যখন এখানে ঢুকি, পিছন থেকে বলতেছিল যে আলফি ভাই ইন্ডিজারের। হ্যাঁ, আমি ডিসের সাথে অনেক ক্লোজ, আমি ইন্ডিজের সাথে অনেক ক্লোজ। তো একটা ড্রপ কখনো মানুষকে আলাদা করতে পারে না। হ্যাঁ, তো এই কয়দিন থাকার সময় আমি কখনো দেখি নাই যে ডিসেফার আমাকে কখনো আলাদা ট্রিট করছে। এই জন্য ডিসেফারকে আমি অনেক 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 থ্যাংক ইউ। ওরা আমার যতটা জুনিয়র ছিল তার থেকে বেশি আমার মানে ভাই হিসেবে বেশি ছিল। তো এইটাই ডিসেফার ইন্ডিজ সম্পর্ক কখনো জুনিয়র হিসেবে ছিল না, জুনিয়র ছিল না, সবসময় ভাই ভাই হিসেবে ছিল। তো এইটুকুই, থ্যাংক ইউ। ওকে, আসলে ডিসাইফারের পক্ষ থেকে আমার কিছু বলার নেই, বিকজ আই ক্যান নট স্পিক রাইট নাও। আমি দীপুকে একটু আসলে রিকোয়েস্ট করতাম, বাট দীপুকে আমি দেখতেছি না। দীপু কোথায়? আচ্ছা, রাফি ভাই কিছু বলতে চাই। আমি জানি না কেন ডাকছস আমার এখানে ভাই, মানে কাম
গাইতে ডাকছস নাকি? জিএস বলি না। আমার অ্যাকচুয়ালি মানে কিছু বলার নেই এরকম, কারণ টু বি অনেস্ট এই ডিপু এক্সিস্টেন্স টু বি অনেস্ট আজকের থেকে শেষ। এই ইন্ডিজার 43 ছিল, এই দীপুর এক্সিস্টেন্স ছিল, আজকের থেকে ইন্ডিজার 43 নেই, আমার এক্সিস্টেন্স শেষ। ভাই এগুলাতে কান্দো কেন ভাই? কি ছাড়ছে এটা? ফালতু কথাবার্তা ভাই। এই দীপুর কথায় কেউ পাত্তা না দেই, ঠিক আছে? উদয় ভাই ইমোশনাল বানাই দিল। এই যে চিৎকার কেন? আচ্ছা আমি আমাকে বল যে এই চিল্লাতে পারলে কিসের জন্য? কি এই যে 4 বছরে মানে আর কয়েকদিন আগেই তো আমি এই যে এখানে ছিলাম, এখানে বসে আমি দেখতেছিলাম, আমি এখানে ছিলাম 1-1 আমি এখানে ছিলাম, তারপরে করোনা আসলো 3-1 আমি এখানে গেছি, ঠিক আছে? তো 4 বছরে অনেক স্মৃতি বানিয়েছি, অনেক অনেক। তো যদি কেউ আমাকে একটা প্রশ্ন করে যে অস্টে পড়ালেখা করে তুমি কি পাইছো, না 15 সাড়ে 12 আরে 25 ছাড়া হয় না, 20 এর কুইজে 25 পায় না না, যদি বলে 30 এর ব্যাকআপ না ভাই আমার বয়স 47 ভাই। তো যদি আমাকে কেউ প্রশ্ন করে যে অস্টে 4 বছর পড়ালেখা করে তুমি কি পাইছো, তো আমি বলবো আমি আমার লাইফের বেস্ট একটা ফেজ পার করছি অস্ট লাইফ। তো এখানে আমি আমার যে বন্ধু বান্ধব, যে বড় ভাই ব্রাদার, যে ছোট ভাই ভাই, এই যে আমার কিছু বড় ভাই, পাপি বড় ভাই আমার উপরেই আছে, যাদের স্থান আমার একটু উপরে, তো তাদেরকে আমি ডেডিকেট করছি। এই যে বড় ভাইয়ের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটা শুরুটা কিন্তু একটু তিক্ত, কিন্তু শেষটা অনেক মধুর, ঠিক আছে ভাই? অনেক মধুর কিন্তু ভাই, ঠিক আছে? তো আমাকে কেউ ভুলে যেও না, মনে রেখো ভাই। আর ডিসাইডার 44-কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, থ্যাংক ইউ। ওকে, লাস্ট হচ্ছে জেরিনাপুর কাছ থেকে একটু ভেরি শর্টে, খুব শর্টে যদি একটু কিছু শুনি। আসলে আমি অবজারভার, সবাইকে এত অবজার্ভ করি কিন্তু আমি হচ্ছে এক্সপ্রেস করতে পারি না ভালো। তো ফার্স্ট আমার শুরুটা হয়তো খুব খুব মানে চুপচাপ দিয়ে শুরু হলেও 3-1 থেকে আস্তে আস্তে আমি এত অ্যাক্টিভ হইতে হইতে সবার সাথে এত মিশছি যে শেষটা আমার জন্য বেশি কষ্টের। আমি মেবি সবগুলো মানুষকে খুব বেশি মিস করবো। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের সবাইকে খুব মিস করবো। থ্যাংক ইউ। আসলে জানি না কি বলবো, মানে মনে হচ্ছে আমার থাকতে তোমাদের মতো সামনে ছিলাম, তখন মুসলিম ব্যাচরা হচ্ছে ফেয়ারওয়েল নিচ্ছিল, এখন হুট করে এখানে আমরা, তো জিনিসটা খারাপ লাগতেছে। ভার্সিটি লাইফটা খুবই শর্ট, এনজয় করো প্রত্যেকটা ইভেন্টগুলা, কারণ 4-2-তে সেগুলো মিস করবো আমি, যে এই ইভেন্টগুলো থাকিনি মিস করবো আর কি। ভালো থাকো সবাই, আর কিছু বলবো না। আচ্ছা ওকে, মাইনুল ভাই দিয়ে শেষ করবো। আর কি অবস্থা সবাই? ভাই কেমন আছো? আচ্ছা 1-1-এ আমার মনে আছে যখন আমি ফার্স্ট টেস্টের গেটে আসছিলাম, তখন কোরাই 36 হচ্ছে বেরোচ্ছে,
তো তখন আমি তো বুঝতাম না যে ফেসটা হচ্ছে নাকি আসলে করেটা কি। দেখলাম যে কয়েকটা ভাই ইনটিন করে অকেটাকে নিয়ে ঘোরাঘুরি করতেছে, কিন্তু এটা কোনো ক্লাব নাকি। ওই ভাইরা এখন বসে আছে অরিজিন, ওনারা তখন কোঅর্ডিনেটর ছিল। তো আজকে 1-1 থেকে 4-2 এই 8টা সেমিস্টার এই নিকেতন, আমার ভার্সিটি আর আমার বড় ভাই জুনিয়র, এই 4টা জিনিস নিয়ে আমার লাইফ ছিল। এর বাইরে আমার লাইফটা আর বেশি কিছু ছিল না। যাই হোক, ডিউটি ছিল, হ্যাঁ ডিউটি। যাই হোক, আমি এটাই চাই যে আমি যখন অ্যালুমনাই হিসাবে যখন ডিপার্টমেন্টে ঢুকবো, আমার জুনিয়রগুলো যেন ফেসগুলো আমি দেখি, আস্তে আস্তে জানি যে ফেসের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। প্রতি বছরই একটা করে বেস বেরোবে, আমি আস্তে আস্তে আমি জুনিয়র হারাবো, আর সিনিয়ররা তো আছেই, আমি ওই প্যানেলে চলে যাব। যাই হোক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক ডিসাইফার 44 ফর দিস অর্গানাইজিং। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, ফর দ্য লাস্ট টাইম আমরা আসলে ইন্টিজার 43 এর কাছ থেকে একটা র্যাম্প দেখতে চাই। তো আমি রিকোয়েস্ট করব যে কেকটা কাটার মাধ্যমে, দেন কেক কাটার পরে আমরা হচ্ছে র্যাম্পটা স্টার্ট করে দিতে চাই। তো আমি রিকোয়েস্ট করি জামিল ভাইকে রিকোয়েস্ট করি, কালকে রাতে 5টা পর্যন্ত জেগেছিলাম, ঠিক আছে? সো কিছু খাওয়া লাগবে না, অলরেডি হাই। ওকে, জামিল ভাইকে রিকোয়েস্ট করবো অ্যান্ড অল দ্য আদার্স একটু হচ্ছে কেকটা কাটার জন্য। ডিয়ার অর্পণ